আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা ফেস দ্য পিপল পেজে একটা আলোচনা শুনেছেন যে তাবিজ প্রসঙ্গে দেওবন্দীদের তরফ থেকে এসেছিলেন মুফতি আবরার সাহেব এবং আহলুল হাদিসদের তরফ থেকে এসেছিলেন মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাইফি সাহেব। তো আজকের আলোচনার সংক্ষিপ্ত আজকে আপনাদের সামনে একটু রিভিউ দিতে এসেছি। প্রথমত আজকে আলোচনা কেমন হয়েছে, সাইফুল সাগর ভাই তিনি আলোচনাটা কেমন তিনি পরিচালনা করেছেন এ বিষয়টি বলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজ গোটা আলোচনাতে সাইফুল সাগর ভাই খুব বুদ্ধিমত্তার সঙ্গেই এবং খুব দূরদৃষ্টি সহকারে তিনি আজকের আলোচনাটাকে তিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি শেষ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আজকে সাইফুল সাগর ভাইয়ের জাস্টিস কেমন ছিল? আলহামদুলিল্লাহ, একদম আমি মনে করি আমার দিক থেকে যে তিনি আজকে কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করেননি। যদিও রেজাউল করিম আবরার সাহেব তিনি জোরপূর্বক কিছু কিছু সময় তিনি কয়েক মিনিট সময় তিনি বাড়িয়ে নিয়েছেন। আজকের আলোচনায় খারাপ দিক কোনগুলো? আজকের আলোচনায় খারাপ দিক যেটা লেগেছে সেই দিকটা হচ্ছে এটা যে আমি লক্ষ্য করেছি 3 থেকে 4 বার তার অধিক হবে রেজাউল করিম আবরার সাহেব, যিনি দেওবন্দি ওলেমাদের তরফ থেকে এসেছিলেন রিপ্রেজেন্ট করতে, তিনি আলোচনার মধ্যে কয়েকবার ইন্টারাপ্ট করেছেন, মানে বাধা দিয়েছেন এবং তার কিছু অ্যাটিটিউড হাত পা ছড়ানো এগুলো একটু কেমনই লেগেছে। শ্রোতারা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মুফতি যখন সাইফি সাহেব যখন আলোচনা করছিলেন ঠিক সেই সময়তেই রেজাউল করিম আবরার সাহেব তিনি কিন্তু অনেকবারই বাধা দিয়েছে, যেটা বিতর্কের খেলাপ। এবং আজকে বিতর্কের জন্য আমরা যখন ছবিটা দেখছিলাম স্ক্রিনে মোবাইলে বা কম্পিউটারে, সেই সময় একটু বিরক্তবোধ মনে হচ্ছিল, কারণ আলেম তারা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহু মা সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে আছে। আর এটা বিতর্কের নিয়ম না যে একজনের মধ্যে আরেকজন কোনো ক্রমে সে কথা ঢুকিয়ে দিবে, এটা উচিত হয়নি। এবার আসি আজকের আলোচনার দালিলিক বিষয়গুলোকে দুই দিক থেকে পর্যালোচনা করব। আজকের আলোচনার যে হেডিংটা আমি দেখেছি মনে হয়েছে যে আসলে তাবিজ এটা মানে তাবিজ কি হারাম কি হালাল এই প্রসঙ্গে। তো আজকে সার্বিক দিকের আলোচনার আমি কয়েক মিনিট আপনাদেরকে বলতে চাই। তো যাই হোক, প্রথমে মুফতি সাইফি সাহেব তিনি যথেষ্ট পরিমাণে কোরআন এবং হাদিস থেকে তিনি তামিমা তাবিজ প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন এবং তামিমা এবং তাবিজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি কোরআন এবং হাদিস থেকে তিনি দলিল নিয়ে তিনি তার দিক থেকে তিনি দলিল উপস্থাপন করেছেন। পরবর্তী সময় যেটা দেখলাম সেখানে রেজাউল করিম আবরার সাহেব তিনিও তাবিজ যে জায়েজ এই মর্মে তিনি কিছু হাদিস তিনি নিয়ে এসেছিলেন, বিশেষ করে আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে এবং বেশ কিছু তাবিদের তরফ থেকে কোনো কিছু দলিল নিয়ে এসেছিলেন। তবে মারফু সূত্রে তথা আল্লাহ রসুলের তরফ থেকে কোনো হাদিস তিনি পেশ করতে পারেননি প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে মুফতি সাইফি সাহেব তিনি তাকে দেখলাম যে তিনি বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন ধারাবাহিক পর্যায়ে, আল্লাহ রসুল থেকে, সাহাবি থেকে, তাবেই থেকে, এইভাবে ইমাম তাহাবি থেকে, এইভাবে তিনি এসেছেন ইব্রাহিম নাখই, মানে তাবেই, মানে এই ধারাবাহিক পর্যায়ে তিনি খুব ভালোভাবেই তিনি প্রথম থেকে চালিয়ে যাচ্ছিলেন। গোটা আলোচনার দুটো বিষয় জায়গাতে টুইট হয়েছে, দুটো জায়গাতে মানুষের বুঝতে হয়তো বা ভুল হয়েছে। এখানে মূল দাবি হচ্ছে রেজাউল করিম আবরারের যে তামিমা এটা হারাম। তবে তাবিজ যেখানে কোরআন এবং হাদিসের মাসনুন দোয়া দিয়ে যদি কেউ যদি কোনো কিছু লটকাতে দেয়, গলাতে ঝুলাতে দেয় পিতলের মধ্যে দিয়ে, তাহলে সেটা বৈধ। এটা হচ্ছে রেজাউল করিম আবরার তিনি তার দাবি। এই পক্ষে তিনি কি দলিল নিয়ে এসেছিলেন? তিনি আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে আবু দাউদের 3883 নম্বর হাদিস নিয়ে এসেছিলেন এবং তিনি এটা দাবি করেছিলেন যে হাদিসটা হাসান। তো আসলে আমার এখানে মুফতি সাইফি সাহেব তো জবাব শুনেছেন, আমি সংক্ষিপ্ত দুটো কথা বলি এই হাদিস প্রসঙ্গে। যে প্রথম কথা হচ্ছে এটা যে সুনান আবু দাউদের এই হাদিস যেটা আছে যে আব্দুল ইবনে আমর ইবনে আস তার সন্তানের গলায় তিনি তাবিজ ঝুলে দিতেন। তো আসলে এই ঝুলানোর উদ্দেশ্য কি? কোনো গায়েবী মদত, মানে কোনো অদৃশ্য কোনো সাহায্যের জন্য, বালা রোগ মুসিবত ভালো হওয়ার জন্য? উত্তর হচ্ছে না, কেননা এই হাদিসটাই মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরও বিস্তারিত আলোচনা করেছেন। ওইখানে যেই মানে হাদিসের উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি যে উদ্দেশ্যে তাবিজটাকে ঝুলাতেন তার সন্তান, সেটা হচ্ছে মুখস্থ করার জন্য। যারা বড় তাদের জন্য তারা হিফজ করে নিত, আর যারা বাচ্চা শিশু তারা কী করতেন, তার তাবিজ মানে এই যে মানে গলায় ঝুলে দিতেন, কারণ তারা পড়ে পড়ে মুখস্থ করবে। এটা মুসনাদে আহমদে স্পষ্ট বর্ণনা আছে। তারপরে এই হাদিসটাকে তাবিজের পক্ষে নিয়ে দলিল দিয়ে পুরো 2 ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকা, এটা আমার কাছে মনে হয়েছে যে আবরার সাহেব এটা বেনসাবি হচ্ছে। কেন? কারণ এই হাদিস যেটা শুনে আবু দাউদে এসছে এটা সংক্ষিপ্ত রূপ, মুসনাদে আহমদে এসছে এটা বিস্তারিত রূপ। তো একটা হাদিস আর একটা হাদিসের মতন দিয়ে ব্যাখ্যা করে। তো আল্লাহ রসুলের হাদিস, সাহাবিদের হাদিস যখন হাদিস দিয়ে ব্যাখ্যা হয়ে যাচ্ছে, এখানে তো আর কোনো আপনার বা কোনো মুহাদ্দিসের বা মুফাসসিরের বা কোনো মুজতাহিদ ইমামের এখানে অন্তত এই হাদিসের কল আসে না।
তারপরেও মুফতি সাইফি সাহেব তিনি একটা দাবি করেছিলেন যে আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তার সন্তানকে তিনি ঝুলে দিতেন, এই হাদিস যদি সহিহ হয় তারপরেও অন্তত দেওবন্দীদের কোনো দলিল নেই, তারপরেও হাদিসটা জয়ীফ হওয়ার জন্য তিনি কারণ দেখিয়েছিলেন কি, যেখানে মোহাম্মদ ইবনে ইসহাক একজন রাবি আছে যিনি জয়ীফ রাবি, যিনি মুদাল্লিস তাদলিস করেছেন, আনানাদি হাদিস বর্ণনা করেছে। এই হাদিসকে আবরার সাহেব তিনি হাদিস সহি হিসাবে তিনি গণ্য করছেন, তিনি জয়ীফ হিসেবে গণ্য করছেন না। আমার অবাক হয়েছে যে বিতর্ক করতে এসে, মুনাজারা করতে এসে নিজের মানহাজ, নিজের মাঝহাব, নিজে যেটা বিশ্বাস করে অন্তর দিয়ে এটাকে ত্যাগ করে দেওয়া, নিজেদের আকাবিরকে ত্যাগ করে দেওয়া, এটা বেইনসাফি, এটা নিজের অন্তরের সঙ্গে, নিজের মানহাজের সঙ্গে, নিজের নাফসের সঙ্গে এটা খেয়ানত। কেননা এই হাদিস মোহাম্মদ ইবনে ইসহাককে জাস্টিস তাকি উসমানি তার দারসে তিরমিজি, আমার কাছেও আছে, জাস্টিস তাকি উসমানি দারসে তিরমিজি ফাতে খালফুল ইমামে আলোচনা করতে গিয়ে 311 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই অভিযোগটাই করেছে যে মোহাম্মদ ইবনে ইসহাক তিনি মুদাল্লিস রাবি, আনাদে হাদিস বর্ণনা করছে, অতএব হাদিসটা জয়ীফ। এমনকি আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশ থেকে একটা বই অনুবাদও হয়ে গেছে, ইজুল আদিল্লা, এই বইটাই পঞ্চম খণ্ডে আমিন ওকারবি তিনি পঞ্চম খণ্ডের দীর্ঘ 50 পৃষ্ঠা আলোচনা করেছে মোহাম্মদ ইবনে ইসহাক তিনি জয়ীফ। কেন এই ডিটেলস আলোচনা আছে, আপনাকে আমি কয়েকশো দলিল দিতে পারবো যেখানে হানাফি দেওবন্দীদের মাযহাব মোহাম্মদ বিন ইসহাক তিনি জয়ীফ রাবি। আমি আপনাকে আরেকটা দেখাই, আরেকটা বই আমার কাছে আছে, এরকম কয়েকশো বই দেখানো যেতে পারে। এই বইটা আপনারা দেখবেন, কফিলউদ্দিন সালেহির লেখা হক বাতিলের লড়াই, বইটা 384 নম্বর পৃষ্ঠাতে তিনি এখানে 467 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন যে মোহাম্মদ ইবনে ইসহাক তিনি জয়ীফ রাবি, কেননা তিনি আনানাদে হাদিসটা বর্ণনা করার জন্য হাদিসটা জয়ীফ। আমি আশ্চর্য হলাম এখানেই যে মোহাম্মদ ইবনে ইসহাককে, এটা আমার চ্যালেঞ্জ আমার তরফ থেকে, যে দেওবন্দীদের মাসলাক অনুযায়ী মোহাম্মদ বিন ইসহাক তিনি জয়ীফ, তার হাদিস আনানাদে গ্রহণযোগ্য না। 50 খানা 100 খানা দলিল হানাফি দেওবন্দীদের ঘর থেকে দেওয়া যাবে। আমার দুঃখ লেগেছে এখানে ইনসাফ করা হয়নি এই জন্য যে আবরার সাহেব যেহেতু দেওবন্দি মাযহাব ফলো করে, হানাফি মাযহাব ফলো করে, তিনি মোহাম্মদ বিন ইসহাক থেকে তিনি দুটো অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন, যে ইমাম জাহাবির কল নকল করেছেন যে তাকে সেকা বলেছে। তো যে কোনো রাবির ওপরে মানে সেকা তিনি দুর্বল ছিলেন, এরকম যারা তাদের থাকতেই পারে। আমাদের কথা যে আপনি কি আপনার বিবেকের দিক থেকে, আপনি কি আপনার নাফসের দিক থেকে, আপনি কি আপনার মাযহাবের দিক থেকে আজকে ইনসাফ করেছেন? আমার চ্যালেঞ্জ থাকলো দেওবন্দীদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক এই রাবি জয়ীফ, তার হাদিস গ্রহণযোগ্য না, তার আনানা হাদিস গ্রহণযোগ্য না, এটা চ্যালেঞ্জ থাকলো দেওবন্দীদের মাযহাব। তিনি আজকে চলে গেছেন দেওবন্দি মাযহাবকে ছেড়ে দিয়ে, তিনি চলে গেছেন কোথায়? তিনি সালাফদের বিভিন্ন কিতাবের কাছ থেকে তিনি দলিল নিয়ে এসে তিনি সেকা প্রমাণ করতে চাইছে, যেখানে ইজুল আদিল্লাতে জাস্টিস তাকি উসমানি, এমনকি এই যে কফিলউদ্দিন সালেহি, আরও আছে আপনার মিলাদ কিয়াম, বেরলবিদের বই আছে, সমস্ত হানাফি দেওবন্দীদের এবং বেরলবিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি জয়ীফ রাবি, গ্রহণযোগ্য নয়। এমনকি আইনুল হুদার একটা বক্তৃতা আছে, দেখবেন মসজিদের কোথায় খুতবা দিবে, উনি ওখানে মোহাম্মদ বিন ইসহাককে জয়ীফ বলে তাদলিসের অভিযোগ করে তিনি হাদিসটিকে রদ করেছে। আমার কথা এখানে যে আজকে আবরার সাহেব এই মোহাম্মদ বিন ইসহাককে সেকা বা গ্রহণযোগ্য ধরে হাদিসটাকে হাসান বলা, এটা তার দেওবন্দি মাযহাবের সঙ্গে খিলাফ করা। তার মাযহাবকে পরিত্যাগ করে আজকে সে নিজেই তার মাযহাবের বিরুদ্ধে চলে গিয়ে, তার মানহাজের বিরুদ্ধে গিয়ে আজকে তিনি শুধুমাত্র বিতর্কে জিতার জন্য তিনি আজকে তিনি উপস্থাপন করেছে, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। 2 নম্বর পয়েন্ট, যে মোহাম্মদ বিন ইসহাকের কথাটা আমরা বাদ দিলাম, এই হাদিস সহি হলেও মুসনাদে আহমেদে বিস্তারিত ডিটেলস এসেছে যে আসলে ওটা মুখস্থ করার জন্য, তাই এখান থেকে বিন্দু পরিমাণে কানা পরিমাণেও তাবিজের কোনো দলিল অন্তত দেওবন্দীদের পক্ষে নেই। এখানে দ্বিতীয় বিষয়, তাবিজ এবং তামিমার পার্থক্য নিয়ে সবচাইতে বেশি আলোচনা করেছে আবরার সাহেব। তিনি বলতেছেন তাবিজ এটা অবশ্যই জায়েজ, কেন কোরআন সুন্নাহ দ্বারা দেওয়া হয়, আর তামিমা যেখানে বিভিন্ন সুতা, বিভিন্ন পাথর, বিভিন্ন হাড়, মাটি, এইসব জিনিস দিয়ে এটাকে বলা হয় তামিমা। তো তামিমাকে তিনি শিরিক বলেছেন। আলহামদুলিল্লাহ, এখানে একটা বিষয় মনে রাখবেন যে তাবিজ বা তামিমা শব্দের ওপরে ফতোয়া জারি হয় না, ফতোয়া জারি হয় বৈশিষ্ট্যের ওপরে। আবার কথাটা মনে রাখবেন, তাবিজ বা তামিমা শব্দের উপরে ফতোয়া জারি হচ্ছে না, ফতোয়া জারি হচ্ছে বৈশিষ্ট্যের উপরে। সালাফগণ যে তামিমার যে সংজ্ঞা দিয়েছে, তামিমা কাকে বলে, তিনি 10 থেকে 12খানা তিনি মানে তামিমার বিভিন্ন ডিকশনারি থেকে, মুহাদ্দিসদের সালাফদের কল থেকে তিনি নিয়ে এসেছেন। তার সার নির্যাস হচ্ছে এটা যে তামিমা এমন কোনো জিনিসকে বোঝায় যেটা কোরআন এবং হাদিসের মাসনুন দোয়া বাদ দিয়ে যাই থাক, চাই আরবিতে 1 2 3 4 লেখা থাক,
চাই সেখানে কোনো অন্য কোনো জিনিস থাক, একদম কোরআন হাদিসের স্পষ্ট যদি কোনো ইবারত না থাকে তা বাদ দিয়ে সবগুলোই হচ্ছে তাবিজ, তামিমা। আর রেজাউল করিম আবরার সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন অলরেডি যে তামিমা মানে শিরিক। আর আমাদের পয়েন্ট হচ্ছে এখানেই, এবং মুফতি সাইফি সাহেব এটা খুব জোর দিয়ে তিনি ধরেছিলেন, তিনি বলেছিলেন যে বিশেষ করে আশরাফ আলী থানবী, তারপরে নিয়ামুল কোরআনে যেসব তাবিজের কথা আছে, বিশেষ করে দেওবন্দীদের আমি আলোচনা করছি, দেওবন্দীদের যে নিয়ামুল কোরআনে, বেহেস্তি জোয়ারে এবং চরমনায় পীর সাহেবের তাবিজের বইয়ে, লজ্জাতুল নেসা, যে কোনো তাবিজের বইয়ে যেই সব তাসবিদগুলো দেয়া থাকে 1 2 3 4 এই হামান ফেরনের নাম নিয়ে কয়েকটা দেখিয়েছে, এরকম লক্ষ লক্ষ জিনিস আছে। এইসব তাবিজ সঙ্গে দেওবন্দি রায় দিচ্ছে, তাদেরই লেখক, তাদেরই বড় বড় মুহাদ্দিস মুফাসসির হাকিমুল উম্মাত, দেওবন্দীদের হাকিমুল উম্মাত, তিনি নাকি মানে হাকিম উম্মাত, এই উম্মাতের নাকি তিনি হাকিম, তিনি এই কথা লিখেছে। তাহলে আজকে আলোচনা থেকে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে আজকে সম্পূর্ণভাবে রেজাউল করিম আবরার তিনি দেওবন্দিয়াত মাযহাবের একদম ধ্বজা উড়িয়ে দিয়েছে। কেননা হাকিমুল উম্মাতের যেই তাবিজ বেহেস্তির জোর আছে, এটা তার কথা অনুযায়ী এটা শিরিক। 2 নম্বর, চরমনায় পীর সাহেবের যে তাবিজের কিতাব, এটা শিরিক। এবং মোহাম্মদ বিন ইসহাককে দেওবন্দি জাস্টিস তাকি উসমানী থেকে শুরু করে আরও কয়েকশো আলেমের নাম বলা যাবে যারা জেদ ধরেছে, কিন্তু তার মাযহাবটাকে আজকে ত্যাগ করে দিয়েছে। 4 নম্বর, ইবনে মাসুদ থেকে যে দলিলটা দিয়েছিল মুফতি সাইফি সাহেব, যে ইবনু মাসুদ এটাকে অপছন্দ মনে করতেন। আচ্ছা ধরে নিলাম ইবনু মাসুদ অপছন্দ করেছেন কোরআনের তাবিজকেও। একটা কথা দেখেন, ইবনু মাসুদ কোরআনের তাবিজকে অপছন্দ করেছেন। অপছন্দ মানে কি? হানাফিদের নিকটে মাকরু। আর মাকরু তার মানে এটা কি কিসের অন্তর্ভুক্ত? হারামের অন্তর্ভুক্ত। স্পষ্ট এটা প্রমাণিত হয়ে যায়। তার মানে সার নির্যাস আজকের আলোচনা হচ্ছে এটা। আবার শ্রোতামণ্ডলীরা বুঝতে পারবেন যে তামিমা আর তাবিজ এই দুটো শব্দের উপরে ফতোয়া জারি না, ফতোয়া জারি বৈশিষ্ট্যের উপরে। বর্তমান যে তাবিজগুলো দেওয়া হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য কি? তামিমার বৈশিষ্ট্য আছে না নেই? কথা হচ্ছে 100%, 110% আছে, যেটা স্ক্রিনে ভালোভাবে রেজাল্ট করে আপনাদেরকে দেখানো হয়েছে। যত অধিকাংশ তাবিজ দেওয়া হচ্ছে এর মধ্যে তামিমার সমস্ত গুণগুলো আছে। তো তাবিজ যেগুলো দিচ্ছে এগুলো আমরা হারাম বলবো কি বলবো না? অবশ্যই আশরাফ আলী থানভী যে তাবিজের তাদবির লিখেছে এটা হারাম, এটা শিরিক। অবশ্যই মুফতি ফয়জুল করিম চরমনাই পীর সাহেব যে তাবিজ দেবে লিখেছে গোটাটা শিরিক। এই তাবিজ সে ঝুলাক, সে গলায় পড়ুক, অথবা ওটা পরে ফুক দিক, অথবা কবরে রাখুক, অথবা মাথার মধ্যে রেখে দিক, বালিশের মধ্যে ঢুকে দিক, এটা মুশরিক ফতোয়া। এটা আমাদের কিন্তু আজকে নয়, এই ফতোয়া কিন্তু স্পষ্টভাবে রেজাউল করিম আবরার সাহেব দিয়েছে। ধন্যবাদ এখানেই। তবে রেজাউল করিম আবরার সাহেব আজকে তার দেওবন্দিয়াত মাযহাবকে পুরো ত্যাগ করে দিয়েছে। এবং রেজাউল করিম আবরার বারবার একটা কথা বলে যে হানাফি মাযহাবটা নির্ভর করে ইবনু মাসুদের ফিকের উপরে। ইবনু মাসুদ তিনি অপছন্দ করতেন, কিন্তু আজকে দেওবন্দি রেজাউল করিম আবরার আজকে ইবনু মাসুদের ফতোয়াকে তিনি পরিত্যাগ করে দিলেন। তার অপছন্দকে মনে হলো না অপছন্দ, তিনি বলছেন ইবনু মাসুদের। আমি একটা কথা বলি, রেজাউল করিম আবরার তিনি একাধিক আলোচনাতে দাবি করেছে যে ইবনু মাসুদের ইলম একটা পাল্লায় যদি রাখা হয়, আর বাকি যদি গোটা মদিনার ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, ইবনু মাসুদের ইলম এটাই সবচেয়ে বেশি। তো ইবনু মাসুদ যদি অপছন্দ করতেন, রেজাউল করিম আবরা আপনি কীভাবে পছন্দ করেন তাবিজকে, কীভাবে জায়েজ মনে করেন কোরআনের তাবিজ? কারণ ইবনু মাসুদের কোরআনের তাবিজ প্রসঙ্গে আছে। তো যাই হোক, সার্বিক দিক থেকে আজকে আমার যেটা মনে হলো যে আবরার সাহেব তিনি আজকে দেওবন্দিয়াত মাযহাব থেকে পরিত্যাগ হয়ে তিনি বিতর্ক করেছেন, এটা উচিত হয়নি। নিজের মানহাজের উপরে দাঁড়িয়ে বিতর্ক করা উচিত। তিনি দেওবন্দি মাযহাবের কোনো কিছুকে তিনি মানতে চাননি, কেন দেওবন্দিদের আশরাফ আলী থানভী যে তাবিজকে জায়েজ মনে করতেন, রেজাউল করিম আবরার বলছে এটা মুশরিকি তাবিজ, এটা পড়লে শিরক হবে, বেশ কয়েকবার বলেছে। কেননা আশরাফ আলী থানভীর এটা তাবিজ নয়, এটা রেজাউল করিম আবরারের ব্যাখ্যা অনুযায়ী এটা হচ্ছে তামিমা, আর তামিমাকে তিনি বেশ কয়েকবার শিরক বলেছে। চিন্তা করে দেখেন, এখানেই আহলে হাদিসদের আলহামদুলিল্লাহ মনে হয়েছে এটা সর্বোত্তম আজকে আলোচনা সংঘটিত হয়েছে। কেননা একজন ব্যক্তি রেজাউল করিম আবরার, আমি অবাক হয়েছি যে তিনি তার মানহাজ ত্যাগ করে দিবে। যেমন মুফতি সাইফি সাহেব বারবার দাবি করেছে যে আমাদের আকাবিরা তারা সকলে শিরিক বলেছে, সকলে শিরিক বলেছে, তারা বলেছে একদম নিট। সেটা ভুল না ঠিক এটা পরে কথা, কিন্তু দাবি কি, যেটা দাবি করে সেটা গর্ব করে বলে দিয়েছে মুফতি সাইফি সাহেব। কিন্তু আবরার সাহেব নিজেদের মানহাজকে, দেওবন্দিয়াত মাযহাবকে লুকিয়ে তাদের আকাবিরদেরকে মুশরিক বলে তিনি আজকে জেতার চেষ্টা করেছে। সালাফদের কিতাব ঘেটে ঘেটে তিনি বইপত্র দিয়েছেন, আমি অবাক হয়েছি। তারপরে আহলান ওয়া সাহলান যে আস্তে আস্তে তারা আশরাফ আলী থানভীকে তিনি ত্যাগ করে দিয়েছেন, ইমাম তাহাবিকে তিনি ত্যাগ করে দিয়েছেন, ইবনু মাসুদকেও ত্যাগ করে দিয়েছেন, ইব্রাহিম নাখইকে ত্যাগ করে দিয়েছেন। এই চেনগুলো কিন্তু সব হানাফিয়াতদের, দেওবন্দিয়াতদের বড় বড় আলেমে দিন, তারা আজকে তাদের আলেমের দিনকে পরিত্যাগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি দালিলিক আলোচনা এগুলো তো আপনারা দেখেছেন, আমি ওগুলো নিয়ে মানে যাচ্ছি না।
তবে আমার কাছে এই পয়েন্টটাকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন মনে করছিলাম যে বারবার আবরার সাহেব যেটা করেছিলেন যে তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য আছে। আমার কথা যে তামিমা আর তাবিজ এই শব্দের উপরে ফতোয়া জারি হয় না, হয় বৈশিষ্ট্যের উপরে। তামিমার যে বৈশিষ্ট্য রেজাউল করিম আবরার দিয়েছে, বর্তমান 99% যারা তাবিজ দিচ্ছে, এমনকি দেওবন্দীদের বইয়ের মধ্যে যে তাবিজের তাদবির আছে সবগুলোই এগুলো তামিমার অন্তর্ভুক্ত। এগুলো যদি উৎখাত হয়ে যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর এটা রেজাল্ট করে আবরার সাহেব তিনিও গ্রহণ করে নিয়েছে, তাকে আহলান ওয়া সাহলান। এই জন্য আমি বলি যে আস্তে আস্তে তারাও আহলাদিসের সঙ্গে আলোচনা পরামর্শ করে বইপত্র পড়াশোনা করে ধীরে ধীরে তারা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ তারা আসলে ওই মানে সংখ্যাগত মান দিয়ে তাবিজ দেওয়াকে তাদেরকে শিরিক বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাদের আকাবিররা যে মানে তাবিজ লিখেছে সেগুলোকে শিরিক বলেছে। এটাই জয়, আর কিছু প্রয়োজন নেই, এতটুকু যথেষ্ট। এই তাবিজগুলো উঠে গেলে আলহামদুলিল্লাহ তাবিজের ব্যবসা অটোমেটিক এটা ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ কথা এতটাই যে ভাই তাবিজ যদি কেউ কোরআনের আয়াত দিয়েও দেয়, তারপরে দেখবেন আবরার সাহেব অনেকগুলো শর্ত দিয়েছে, অনেকগুলো শর্ত যে তাবিজে কি লেখা আছে দেখতে হবে। এর উপরে কোনো ভালোবাসার সৃষ্টি করার জন্য কোনো কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেওয়া যাবে না, সালাফরা নিষেধ করেছে, কেন হাদিসও নিষেধ আছে। তবে তাবিজ এমনি কোরআনের আয়াত হাদিস দিয়ে তাবিজ দেওয়া যাবে কি যাবে না এটাও যদি ধরে নিই, জায়েজ যদি ধরে নিই, তারপরেও অনেকগুলো শর্ত ওই ব্যক্তির তাবিজের উপরে নির্ভর করছে কিনা সেটা দেখতে হবে। যে ব্যক্তি তাবিজ পড়ছে ওই কি তাবিজ শুধু তাবিজের উপরে তাক্কুল করছে না আল্লাহর উপরে তাক্কুল করছে সেটা বলতে হবে। মানে অনেকগুলো শর্ত, মানে শর্তের উপরে শর্ত, শর্তের উপরে শর্ত, শর্তের উপরে শর্ত। মানে একজন সাধারণ আমজনতা ভ্যান রিক্সা চালক ও মানে তাক্কুলের কী বা বোঝে, আর কতজনকে তাবিজ দিয়ে আপনি কতজনকে কি করবেন, এগুলো আসলে বাস্তবতা বিরোধী সার্বিক দিক। এবং মুসলিমরা সবসময় হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তারা সবসময় তারা সচেতন থাকতে চাই। মুসলিমরা ক্লিয়ার। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইবনে মাজাহ হাদিস নং 42, ইসলামটাকে আল্লাহ রসুল এমনভাবে পেশ করেছেন যে রাতের মানে বিশেষ করে একদম দিনের সূর্যের চাইতে এটা বেশি উজ্জ্বল সুস্পষ্ট। এর মধ্যে এই শর্ত ওই শর্ত ওই শর্ত, মানে একটু যদি তাবিজ ঝুলাচ্ছেন, একটু যদি 19-20 হয়ে যায় এটা আপনার জন্য শিরক হবে। এটা রেজাউল করিম আবরার সাহেবের ফাতোয়া অনুযায়ীও। তো এত শর্ত দিয়ে মানুষকে শিরকের দিকে আস্তে আস্তে ধাবিত করা হচ্ছে, এটা থেকে আসলে আপনারা বেরিয়ে আসুন। আল্লাহ সুন্নাতি দোয়া, জিকির, আজকার, ঝাড় ফুক, এগুলো সুন্নাহ, এগুলো বিশেষ করে আলেম ওলামাদের কাছে যান, রেজাউল করিম আবরার কাছে যান, গিয়ে বলুন যে ভাই তাবিজ দেন আমাকে, খবরদার আপনি আমাকে ঝাড় ফুক করেন। যত আলেম আছে আব্দুল মালিক হাফেজাহুল্লাহ কাছে চলে যান, মৌলানা আব্দুল মতিন হাফেজাহুল্লাহ কাছে চলে যান, লুৎফুর রহমান ফরাজির কাছে চলে যান, শফিক আসমের কাছে চলে যান, হুজুর তাবিজ দেন না, খবরদার আমাকে ঝাড় ফুক করেন। ঝাড় ফুক নেন, কোনো সমস্যা নেই, দেবন্দীদের কাছে ঝাড় ফুক নেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে বলছি। তো যাই হোক, আজকে আমরা এখানেই আলোচনাটাকে ইতি করছি। আমার সবচেয়ে আজকে খারাপই লেগেছে রেজাউল করিম আবরার ভাই তিনি নিজের দেবন্দিয়াত মাযহাবকে তিনি ত্যাগ করে দিচ্ছেন, এটা মোটেও উচিত হয়নি। জাস্টিস তাকি উসমানীর নাম নিতে নিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে সে আজকে তাকি উসমানী মোহাম্মদ বিন ইসহাককে যে আনানের কারণে যে হাদিসকে জৈব হিসেবে ঘোষণা করেছে, মাওলানা আব্দুল মতিন সাহেব তার দলিল নামাজের মাসালের 140 নম্বর পৃষ্ঠায় মোহাম্মদ বিন ইসহাককে জৈব বলেছে, আমিন ওকারবি তিনি ইজুল আদিল্লাতে জৈব বলেছে। এগুলো আজকে সবগুলোকে বাদ দিয়ে নিজে আজকে বড় মুহাদ্দিসে তার দেবন্দিয়াত মাযহাবটাকে ত্যাগ করে দিয়ে নিজে শুধু বাহাসে জেতার জন্য তিনি আজকে আলোচনা করেছেন। এটা আমার কাছে মনে হয়নি যে রেজাউল করিম আবরার তার অন্তরের দিক থেকে সে মানে সন্তুষ্ট। যে না, মানুষ সন্তুষ্ট হতে পারে নিজের মানহাজ ত্যাগ করে দিয়ে, নিজের আদর্শকে বিক্রি করে দিয়ে, আদর্শকে গোপন রেখে, আদর্শের সঙ্গে প্রতারণা করে বাহাসে জেতা, এটা আপনি জিততে পারেন, সমস্যা নেই, তবে আদর্শের কাছে আপনি হেরে গেছেন, এ কথাই বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।